আজকে বানিয়েছি আলু আর পুঁইশাক দিয়ে মুসুর ডালের এক অপূর্ব রেসিপি, অসাধারণ স্বাদে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আলু ও পুঁইশাকের সাথে মুসুর ডালের এই সহজ ও সুস্বাদু রেসিপিটা আপনার খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এই রান্নাটা করা যেমন সহজ তেমনই স্বাস্থ্যকর আর সুস্বাদু। গরম ভাতের সাথে এই রান্নাটা পরিবেশন করুন আর এর অসাধারণ স্বাদ গ্রহণ করুন। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল, তেল গরম হলে ফোড়নে দেব 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টি শুকনো লঙ্কা। এবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে তরকারিটার স্বাদ আর গন্ধ ততটা ভালো হবে। এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় এখানে আছে 1 চামচ রসুন বাটা, এই রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে ভালো করে ভেজে নেব, কারণ রসুনটা যত ভালো ভাজা হবে তরকারির স্বাদও তত ভালো হবে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর লাল করব না, এর থেকে বেশি লাল করলে তাহলে ছুঁয়ে যাবে। আলু কেটে পরিষ্কার করে ধোয়া আছে, আলুটা দিয়ে দিলাম। ডাঁটাগুলো পরিষ্কার করে ধোয়া আছে আর ডাঁটাগুলো দিয়ে দিলাম, কারণ আলু আর ডাঁটা সেদ্ধ হতে সময় লাগে বেশি। আলু আর ডাঁটাটা ভালো করে নেড়ে নিলাম। এর সঙ্গে একটা পেঁয়াজ কুচানো আছে, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা চুঁয়ে যায়, তাই পেঁয়াজটা আলুতে সবসময় দেওয়ার চেষ্টা করবেন। স্বাদ অনুযায়ী নুন দিলাম, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। নুনটাও ভালো করে মিশিয়ে নিলাম আলু ডাঁটা পেঁয়াজের মধ্যে। এবার 5 মিনিট ভালো করে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। হলুদ দিলাম পরিমাণ মতো, হলুদটাকে ভালো করে মিশিয়ে দিই। এবার মুসুর ডালগুলো আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, এবার জলটা ঝরিয়ে নিয়েছি, এই ডালটা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। ডালটা ভালো করে আলু আর ডাঁটার মধ্যে মিশিয়ে দিই। আরও 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিই যাতে ডাঁটা আলু ডাল ভালোভাবে সেদ্ধ হয়। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার সব মশলাটাকে ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে হবে। মশলাও কষা হবে আর এদিকে সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই কিছুটা জল যোগ করলাম।
আর 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। ডাঁটাগুলো হাফ সিদ্ধ হয়ে এসেছে, ডালটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া শাকগুলো দিয়ে দিই। শাকগুলোকে 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আরও 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। শাক থেকে অনেক জল বেরিয়েছে। আরও একটু জল দিলাম শাকগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়। আরও 5 মিনিট চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সমস্ত কিছু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাল একবার সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। হাফ চামচ চিনি যোগ করলাম আর হাফ চামচ গরম মশলা দিলাম। সব ভালোভাবে মিশিয়ে নিলাম। পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম। এবার আপনারা কিরকম খাবেন, যদি আরো পাতলা খান তাহলে আর একটু জল দিয়ে দেবেন, ফুটিয়ে নেবেন। আর যদি একটু গাঢ় খান তাহলে আরো জলটাকে মেরে নেবেন। এই একটা রেসিপি থাকলেই গরমকালে একে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এবার গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে আলু আর পুঁই শাক দিয়ে মুসুর ডালের এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।